একটা জিনিস হয়নি, সেটা হলো ব্রেকফাস্ট। চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, মেডিসিন খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন যাবো হচ্ছে ব্রেকফাস্টটা করতে। বাট তার আগে দেখি মা এখন রান্নাঘরে কি করছে, তারপর আমি এখন আবার ঢুকবো সকালবেলা ব্রেকফাস্টটা করতে। তো যাওয়া যাক। আর আমি যেই সকালে ব্রেকফাস্টটা করবো সেটা তোমার জন্য, আমার জন্য আর রিয়াঙ্কার জন্য, ঠিক আছে? এটা করে নাও, তারপর আমি আসছি। তো চলো, সকালে ব্রেকফাস্টটা জমছে। এই ব্যক্তি এখন আমার উপর রাগ করেছে, মুখটা দেখি, দেখো মুখটা ফুলে গেছে রাগের জন্য। আমি যেটা ইনস্টাগ্রামে শেয়ার করি সেটা ফেসবুকেও শেয়ার করি, আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপে আছে তারা অবশ্যই দেখতে পারো। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ায় এগুলো সব কিছুই দিই। সিরিয়াসলি আজকে ক্যাফেতে এসে খুব মজাও হলো, কারণটা আমি তোমাদের সঙ্গে বেশিটা বাড়িতে গিয়ে শেয়ার করবো। বাট এখন আমি দুজনকে দেখাবো, তার মধ্যে একজন বেশি স্পেশাল, একজন আস্তে আস্তে স্পেশাল হবে, সে তার মারফতেই চেনা। তো আমি তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি তার সাথে। যে এখন আমাকে এতগুলো ওষুধ আগে খেতে হবে, তারপর রাতে ঘুমাতে হবে, কিছু বলার নেই। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর এখন বাজে সকাল 10:30। আমি অনেকক্ষণ নাকি ঘুম থেকে উঠে গেছি, আমার নিজস্ব কাজ থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। বাট একটা জিনিস হয়নি, সেটা হলো ব্রেকফাস্ট। চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, মেডিসিন খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন যাবো হচ্ছে ব্রেকফাস্টটা করতে। বাট তার আগে দেখি মা এখন রান্নাঘরে কি করছে, তারপর আমি এখন আবার ঢুকবো সকালবেলা ব্রেকফাস্টটা করতে। তো যাওয়া যাক। আর আস্তে আস্তে আজকে ব্লগে যা যা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সকালবেলা বা বিকালবেলা যেখানে যেখানে বেরোবো, যা যা বাইরে কাজ সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। মানে মাকে দেখছি সকালবেলা বাবার জন্য ব্রেকফাস্ট করছো। হ্যাঁ, এখানে দেখছি রুটি করছে, রুটি অর্ধেক করা হয়ে গেছে, এখানে আবার বেগুন ভেজেছে, তাই তো? আর আমি যেই সকালে ব্রেকফাস্টটা করবো সেটা তোমার জন্য, আমার জন্য আর রিয়াঙ্কার জন্য, ঠিক আছে? এটা করে নাও, তারপর আমি আসছি। 11:15 বাজে। তোর খবর কি? এই মেরেছে। ফোন ঘাটছিস বিছানে ঢুকে? উঠবি না? দেখো এখনো শুয়ে রয়েছে, বেরোতে হবে তো। তাকায় দিকে, ওই দেখ, ক্যামেরার সামনে সকালে আসতে ইচ্ছা করে না, না? এই মেরেছে, আবার ঢুকে গেল, যা। এর মুডটা এখন অফ। সকালে দেখি সবার মুডই অফ থাকে, একমাত্র আমারই সব ঠিক থাকে। ও দেখি শুয়ে রয়েছে, খরগোশ এখানে দেখি চুপচাপ বসে রয়েছে। তোর খবর কি? হ্যাঁ, ওর এখন সকাল সকাল কোনো খবর নেই, একটু পরে খবর হবে। এও এখন নিস্তেজ, তার মালিকও এখন নিস্তেজ। এই যে মালিক আমার ফোন ঘাটছে, ফোনে আবার জুম করে দেখি তো কি দেখে। ওরে বাবা, খবর দেখছে সকালবেলা, কে কোথায় কি করছে না করছে। তোর কোনো খবর দেখার লোক নেই? ও বলছে না, তুমি আমার খবর সকালবেলা। ঠিক আছে, তাকে খাবার দিচ্ছি দাঁড়া। সকালবেলা আমার ডিম টোস্ট বানানো কমপ্লিট। এই যে এটা মার, এটা আমার, আর এটার মধ্যে রিয়াঙ্কার দুটো রয়েছে, কেননা ও এখন সবে বাথরুমে গেল, ফ্রেশ হবে, তাই ওটা হটপটে রাখা হয়েছে। আর আমারটা এখানে বেরিয়ে নিয়েছি, মারটা মা নিয়ে নিয়েছে। তো চলো, সকালে ব্রেকফাস্টটা জমছে। খাওয়া গেছে? কেমন লাগলো? এখন এই বিছানাটা তোল, তারপর রেডি হয়ে বেরোবি তো। কোথায় যাবি সেটা এখনো ব্লগে বলা যাবে না, সারপ্রাইজ। ঠিক আছে, তো যাওয়া যাক। আগে রেডি হ, তার আগে বিছানা, তারপর আবার দেখা হচ্ছে এদের সঙ্গে, তাই তো? ঠিক আছে। দেখো এখন বাজে 1:15, আর এই যে জনতা রেডি হয়ে গেছে। কি দেখি একটু লুকটা, স্বয়ংয়ের লুকটা দেখি। বাবা, ব্ল্যাক, তার সাথে আবার জ্যাকেট, আবার নীল প্যান্ট, নিচে আবার পায়ে আবার মোজা, তার সাথে আবার কি ফ্রি আছে, জুতো, তাই তো? আর এটা হচ্ছে আমার লুক, আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমার সাথে। এই যে আমার লুক, ভিতরে ব্ল্যাক, উপর একটা কোট, নিচে জিন্স, আর আমারও সেম টু সেম মোজা আর বুট পরবো। আর আমাদের সাথে আজকে অনেক কিছু থাকছে, মানে জিনিস, মানুষ না। মানুষ তো এই যে এই ব্যক্তি এখন আমার উপর রাগ করেছে, মুখটা দেখি, দেখো মুখটা ফুলে গেছে রাগের জন্য। বাট আমার আজকে রাগ এসেছিল, আমি আজকে কন্ট্রোল করে নিয়েছি, কারণ কাজটা তো আমার। তো যাই হোক, আগে জিনিসগুলো দেখা যে কি কি যাচ্ছে। সবার আগে আমার গ্ল্যামার হেলমেট চলে এসছে, ওরটা আজকে নেবে না, ওরটা আজকে লাগছে না, ওরটা আলাদাই রাখলাম। তার সাথে এইটা রয়েছে। আর তোর কিছু আছে? তোর শুধু একটা সানগ্লাস? ও আচ্ছা, আরেকটা নতুন জিনিস, সেটা তোমার সঙ্গে শেয়ার করি। তো চলো, এটা হলো আমার একটা জিনিস, এটা আমি কোনো ব্লগে এখনো স্টার্ট করিনি কিছু বলা, বাট এটা দিয়ে আজকে আমি কিছু কাজ করব, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পারবে বা শর্টসেও থাকতে পারে। বাড়িতে এসে জিনিসটা কি, কেন আমি ইউজ করলাম, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আগে বেরোনো যাক। এখন বাজে 2:30, আর এই মেয়েকে দেখো কি ফর্মা। আর আমরা এখানে সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি। এই যে গিটারটা এখানে রয়েছে, এইটা নিয়ে অনেক ছবি টবি করলাম, ভিডিও করলাম, আর আমি একটু দুটোকে নিয়েও করলাম, তাই তো? তুই এখন কি করবি? কটা ছবি তুলবি তো? 2-3টে, আমারই বেশিতে তুলে দিলি। মেন কথা হচ্ছে, দেখো সবাইকেই বলছি, যেই ভিডিওগুলো আমরা করি বা যে ছবিগুলো আমরা তুলি, সেগুলো ইউটিউবে যখন আমি শেয়ার করি তখন আমি দিই না।
বাট অবশ্যই যখন আমি ইউটিউবে যে লিঙ্কটা যেদিনকে দেবো এই ভিডিওটার, সেদিনকে তার আগে বা পরে যখনই হবে পোস্ট হয়ে যাবে যে আমরা কীরকম ধরনের ছবি তুলেছি, কী ধরনের আমরা ভিডিও করেছি। আমি যেটা ইনস্টাগ্রামে শেয়ার করি সেটা ফেসবুকেও শেয়ার করি, আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপে আছে তারা অবশ্যই দেখতে পারো। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ায় এগুলো সব কিছুই দিই। তা আমরা এখন মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ধরে আমরা এই ফটোশ্যুটগুলো করলাম, ভিডিও করলাম, মানে আমিই করলাম, ও করে দিল। ও বেশি করে না, লজ্জা পায়। দেখো মেয়ের হাসি দেখেছো। যাই হোক, বাট ও এসছে, আমাকে কিছু তুলে দিয়েছে, এখন আমারও কিছু কর্তব্য আছে তোলার। আমরা এখন ওটা সেলফি নেব, আর যদি ও ভিডিও করে ভিডিও করবে, নাহলে আমিই করব। যাই হোক, তারপর এখান থেকে এখন বাড়ি যাবো, কারণ অনেক বেলাও হয়েছে, 2:30 বাজতে যায়। দুপুরে খাবারটা খাবো, তারপর একটা নেক্সট আমরা একটা জায়গায় যাবো, নতুন জায়গায়, তাই নতুন একটা জায়গায়, নতুন ডেস্টিনেশন। ও আচ্ছা, কি করতে? এই আমাদের তো এটাই থাকে, আর তো কিছু নেই। বল, নতুন একটা জায়গায় খেতে যাব, তাই তো? তো যাই হোক, আগে সব ভিডিও আবার করে নি। তো চলো, আজ হচ্ছে 5:45, আর এই যে ব্যক্তি রেডি। এখন কোথায় যাচ্ছিস? নতুন জায়গায়। আজকে কখন স্নান করলি, কখন খেলি দুপুরবেলা? খেয়েছি তো 4টের আগে, তারপর স্নান করেছি তখন 5টা মতো বাজে, আর এখন বেরোচ্ছিস? তো চল, মা আসছি, টাটা। এখন মেন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি দুজনে, আবারও স্নান করে খাওয়া দাওয়া করে অনেক বেলা হয়ে গেছিলো। বাট যেখানে আমাদের যাওয়ার আজকে এক্স্যাক্টলি কথা ছিল, আমরা এখন সেখানেই যাচ্ছি। তো এখন আমরা গাড়ি নিচ্ছি না, ভ্যান বা টোটো যাই পাবো যাবো। তারপর আমরা কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আড্ডা হবে, তাই তো? তো যাওয়া যাক। এইটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আমাদের ফার্স্টে দুটো কফি নিয়ে এসেছি, আর দেখো চিনির কৌটাটা ডাইরেক্ট এরকমই দিয়ে দিয়েছে। আর এই ফ্লোর থেকে একদম ওপর থেকে পুরো হাবড়ার নিচটা দেখা যায়। আর এই আপাতত বসে আছে। আরও কিছু খাওয়া অর্ডার দিয়েছিস তো? আসবে তো, আগে এটাই খাওয়া যাক। আর একটা জিনিস অর্ডার দিলাম, দুটো, একটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা ফিশ অ্যান্ড চিপস। এবার খেয়ে দেখি কেমন হয়েছে, তাই তো? বাড়িতে গিয়ে রিভিউ দেবো। আমাদের থার্ড অর্ডার চলে আসলো, চিকেন পকোড়া। তো এটাও টেস্ট করা যায়। সিরিয়াসলি আজ ক্যাফেতে এসে খুব মজাও হলো। কারণটা আমি তোমাদের সঙ্গে বেশিটা বাড়িতে গিয়ে শেয়ার করবো, বাট এখন আমি দুজনকে দেখাবো। তার মধ্যে একজন বেশি স্পেশাল, একজন আস্তে আস্তে স্পেশাল হবে, সে তার মারফতেই চেনা। তো আমি তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি তার সাথে। তো তোমরা আমার ব্লগে চেনো, একে আর কিছু বলছি না। তো ফাইনালি চলে আসলো এই যে ব্যক্তি দেবজানী, আর এরই বান্ধবী একজন, সে এখন আমার দিকেও বান্ধবী হয়ে গেছে, কি তাই তো? আর তোর কোনো বক্তব্য আছে? কি বক্তব্য থাকবে আমার? একদিন পর বান্ধবীর সাথে দেখা হলো, কয়েক বছর পর, অনেক বছর স্কুল লাইফ শেষ হওয়ার পর। কতটা হ্যাপি আজকে? আজকে প্রচন্ড পরিমাণে আমি হ্যাপি আছি। তো ভাই চিজ, হ্যাঁ তুইও বল। গল্প হলো, আড্ডা হলো, খুব মজা হলো। এই দুজন সিরিয়াসলি আজকে এসে আমাদের পুরো আড্ডাটা জমিয়ে দিয়েছে। এটা দুজন এসে, আমরা দুজন ফালতু বড় হয়ে যেতাম, বাট এদের সাথে আজকে খুব মজা হলো। মেন হচ্ছে এ আমার আগের বান্ধবী, আর এর মারফত একেই চেনা। এই হচ্ছে ক্যাফেটার নাম, বাড়ি থেকে মেনলি বলবো, প্রচুর সাউন্ড, এত কথা বলা যাবে না। আর এখানে অনেকই লোকজন বসে আছে, এত তুললাম না। তাও এই যে ভেতরে অ্যাম্বিয়েন্সটা হলো এরকম, আর এদিকে ছবি তোলার জায়গা, এদিকেও ছবি তোলার জায়গা, বাড়ি থেকে কথা হচ্ছে। তো আর এই যে চল, আর এই যে দুজন যাচ্ছে দেখো। আর খাস না ভাই, আর খাস না, চল। এখন বাজে রাত 11:30। এখন ভিডিও এন্ড করার পালা চলে আসলো, বাট তার আগে তোমাদের সাথে আমার কিছু কথা আছে। সবার আগে মেন কথাতে আসি। সকালবেলা আমি মেন, সবার ফার্স্ট, রিয়াঙ্কা তো পরে আসছে। তো যাই হোক, মানে আমি কটা রিলসের জন্য আর ফেসবুকের জন্য কটা ছবি আর ভিডিও করতে গেছিলাম সেই নৈহাটি রোডে। তারপর সেখান থেকে একটু ধাবায় গেলাম, একটু চা টা খেলাম। সেই ভিডিওটা করিনি, কারণ খুব তাড়াহুড়ায় গেছি, তাড়াহুড়ায় এসেছি, কারণ বাড়ির থেকে বেরোতেই লেট হয়ে গেছে। এখান থেকে আমাদের বাড়িতে আস্তে আস্তে বাজলো 3:45 বা 3:10। তারপর বাড়িতে এসে দেখছি কারেন্ট নেই, পুরো কেলো হয়ে গেল। 1 ঘন্টা মতো কারেন্ট ছিল না। তার মধ্যে এসে খেলাম, স্নান করলাম, আবার একটু ভিডিও, ছবি আর নিজের পার্সোনাল কাজ, সেগুলো ঠিকঠাক করে আমি আরো মিলে করলাম। এরকম গেল দুপুরবেলা। সন্ধ্যাবেলা একটু ভাবলাম শুতে যাবো, দেখলাম না, টাইম হয়ে গেছে, বেরোতে হবে। তো মেন টপিকে আসি। আজকে বিকালবেলা যেই ক্যাফেতে আমরা গেছিলাম সেটা হচ্ছে স্টাইল বাজারের পাশে 4th ফ্লোরে, তাই তো? ব্যাপারটা রয়েছে একদম নতুন। মেন হচ্ছে ওকে কেন জিজ্ঞাসা করলাম, ওটা 4th না 5th, সেটাই হচ্ছে ব্যাপার। 5th আরও হচ্ছে, 4 অবধি এখন লাস্ট রয়েছে। তো ক্যাফেটার নাম হচ্ছে অ্যামোস ক্যাফে।
আর নামটা সিরিয়াসলি মানে যে ফার্স্ট উচ্চারণ করবে সে অ্যামোস এরকম হয়ে যাবে। তো অ্যামোস ক্যাফেতে মেন হচ্ছে অ্যাম্বিয়েন্সটা আমার কাছে নর্মাল লাগলো। ওখানে বন্ধু বান্ধব, প্রিয়জন, ভালোবাসার লোক এরকমভাবে আড্ডা দিতে ঠিকঠাক, বাট একটু ভিডিও করার জন্য যারা ব্লগার বা নর্মাল কোনো কথা দিয়ে কোনো ভিডিও, তো সেগুলো করতে একটু প্রবলেম হবে। তার কারণ হচ্ছে মানে এমনি হাবড়ায় জ্যাম, তার মধ্যে ছাদের থেকে নিচের সব কিছুই শব্দ শোনা যাচ্ছে, গাড়ি, হর্ন ঠর্ন সব কিছু এ টু জেড। তার মধ্যে হাবড়ায় আবার গানও হচ্ছে কোথায়, তার মধ্যে ক্যাফের ভিতরেও প্রচুর গান, তার মধ্যে কথার গুনগুনানি, তারপর লোকে পাশ থেকে কথা বলছে। সিরিয়াসলি এতটাই ক্রাউড, মানে কিছু বলার নেই, সেরকম একটা ভিডিও করতেই পারিনি। কিন্তু হ্যাঁ, যেটুকু করেছি আমার পক্ষে সম্ভব হয়েছে অতটা ভিড়ের মধ্যে আমি করেছি। আমি কোনো লজ্জাও পাইনি, কিছু না। এবার হ্যাঁ, একটা জিনিস কি, ওখানে অনেকে অনেক রকম ভাবে ছিল, কেমন ক্যাফেতে কে কিরকম থাকে। এবার অনেকে বাড়ির থেকে মিথ্যা কথা বলে আসে, তার মা যদি আমার ব্লগটা দেখে বাই চান্স হয়ে গেল। বা অনেকে বাইরে খাবার নিষিদ্ধ থাকে, তারা এসে ক্যাফেতে বাইরে খাবার খাবে বা মিথ্যা কথা বলে এসছে। এবার যদি আমার ব্লগে অন্য কেউ দেখে নেয়, সেটা তো অনেক খারাপ ব্যাপার। তাই আমি সবার কথা চিন্তা ভাবনা করে নর্মাল একটু ফুটেজটা এরকমভাবে নিয়েছি। সত্যি কথা বলতে যদি কোনোদিনও টাইম পাই বা আমার দ্বারা হয়, আমি সকালবেলা একদম ফ্রিভাবে, মানে আমিও যখন ফ্রি থাকবো তখন একটু ফাঁকা থাকবে তো ক্যাফেটা, তখন পারলে একটু ভিডিও করে নিয়ে আসবো। কারণ এত লোক, মানে সবাই আমার ক্যামেরার দিকেই তাকিয়েছে, যদি কিছু বলতে আসে। আমি সেরকম একটা ভিডিও করিনি, যেটুকু করেছি খাবারের করেছি। খাবারের কোয়ালিটি যদি বলো, ফ্রেঞ্চ ফ্রাই তো কেউ হাতে বানায় না, কিনে আনে, সেটাই। আর হাতে ভাজারটাও বোঝা যায়, ওটা হাতে ভাজা ছিল না, কিনে এনে ভেজে দিয়েছে। আর ফিশ অ্যান্ড চিপস যেটা খাওয়া হয়েছে, সিরিয়াসলি আমার কাছে খুব ভালো লেগেছে। ফার্স্ট টাইম তো তাই ভালো লাগলো, দেখি সেকেন্ড টাইম যাই ভালো লাগে কি লাগে না তখন অবশ্যই তোমাদেরকে জানাবো। আর তারপরে নিয়েছিলাম হচ্ছে চিকেন পকোড়া, ওটা কোনো ছবি তুলতে পারিনি, জাস্ট একটা ভিডিও করেছি। ওটা বলতে গেলে পেঁয়াজি শেপ করেছে, বাট চিকেন পকোড়াটাও ভালো ছিল আপাতত। এবার ফার্স্ট টাইম গেলে ভালো লেগেছে, প্রতিদিন গেলে অবশ্যই ভালো লাগবে না। সব থেকে আজকে একটা বড় হ্যাপির ব্যাপার হয়েছে আমার পক্ষে, মানে আজকে 7 বা 8 বছর হয়ে গেছে আমার দেখা নেই, কোনো কথা নেই। সিরিয়াসলি সোশ্যাল মিডিয়াতে থেকেও কথা বলা যায় না, কারণ সবাই সাধারণত ব্যস্ত। আর সব থেকে বড় কথা হচ্ছে, যার সাথে আমার আজকে দেখা হলো, কথা হলো, তোমরা বুঝতেই পারলে কার কথা বলছি। তো সে ফেসবুক করে, বাট সে মেসেঞ্জার ইউজ করে না। তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ভুল বোঝাবুঝি সেটাও ক্লিয়ার করে দিই, অনেকে উল্টো পাল্টা ভাবতেই পারে। আমি তাকে মেসেজ করেছি, সে দেখতে পাচ্ছে না, কারণ সে মেসেঞ্জার ইউজ করে না। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তার কাছে নেই, বা সে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, মানে আমিও ওদিক থেকে করেছি, সেও ওদিক থেকে করেছে। তো যাই হোক, এরকম ব্যাপারটা আজকে খুব মন খুলে ছোটবেলাকার বান্ধবীর সাথে, মানে একদম ছোটও না, ক্লাস 9-এর বান্ধবীর সাথে, মানে মিনিমাম যেই বছরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই বছরটা ওর জায়গাটা ফাঁকা ছিল, ওর জায়গাটা কেউই নেয়নি, ওই জায়গাটা কেউ পূর্ণ করতে পারিনি। দেবযানী ওর নাম, ওর নামটা বললাম কেন, তোমরা ওকে ভিডিওতে দেখলে, হ্যাঁ অবশ্যই ভিডিওতে নামটা আমি বলেছিলাম। তো যাই হোক, মন খুলে আড্ডা দিলাম আজকে অনেকগুলো বছর পর আমি অন্তত। আর দেবযানীর সাথে সিরিয়াসলি মন খুলে আড্ডা দেওয়া যায়। তো যাই হোক, নতুন ক্যাফেতে গিয়ে পুরনো বান্ধবীর খোঁজ পেয়ে গেলাম, ওই ক্যাফেতে প্রায় আসে। এবার আমি আজকে ফার্স্ট টাইম গেছি, দেখে পুরো অবাক, মানে ভয়ঙ্কর দৃশ্য যাকে বলে। তো যাই হোক, অনেক কথাই শেয়ার করে ফেললাম। এখন মেন শেয়ার করি হচ্ছে, আমি এখন একরাশ ওষুধ খাবো। এখন আমাকে এতগুলো ওষুধ আগে খেতে হবে, তারপর রাতে ঘুমাতে হবে, কিছু বলার নেই। তো মেন হচ্ছে, হ্যাঁ তোমাদের সাথে একটা কথা বলতে মানে ভুলে গেছিলাম। দেবযানীর সাথে যে একজন ছিল, এই সাইডে বসা মেয়েটা, হোয়াইট কালার একটা কিছু পরে এসেছিল, গেঞ্জি বা সোয়েটার হবে, সে হচ্ছে দেবযানীর বান্ধবী। আর আজকে আমার বান্ধবী হলো, তাই তাকে নিয়ে আজকে এই ব্লগে সেরকম একটা কিছু বললাম না। বাট হ্যাঁ, সিরিয়াসলি বান্ধবীর বান্ধবী যে এত ভালো হয় জানতাম না। মানে খুব ভালোভাবে মন খুলে কথা বলেছে। আর মনে আজকে অন্তত যেই ঘন্টাটুকু আমরা টাইমটা স্পেন্ড করলাম চারজনে মিলে, মনে আমরা কেউ কালি দেখে না পেছনে কোনো কথা বলিনি। সিরিয়াসলি এই বন্ধুত্বটা টিকে থাকলে খুব ভালো লাগবে। আশা করি দেবযানী এই ব্লগটা দেখবে। আর ভাই দেখলে অবশ্যই কমেন্ট করিস, আর কমেন্ট না করলেও আমাকে পার্সোনালি বলিস যে কেমন লাগলো কথাগুলো। তো যাই হোক, আমরা আবারও আড্ডা দেবো তোমাদের ব্লগে, তাদের সঙ্গে আবারও দেখা হবে। আমরা এবার থেকে অনেক কিছুই ব্যাপার হয়, মানে ফেসবুকে ছবি ছাড়া হোক, রিলস হোক,
ব্লগ হোক, শর্টস হোক, সব কিছুতেই সে আসবে, কারণ সে আসতে খুব ভালোবাসে। আর তার আসা নিয়ে কোনো প্রবলেমও নেই। আর তাকে নিয়ে কিছু বললে তার কোনো প্রবলেমই নেই, খারাপ বলো ভালো বলো পাত্তাই দেয় না, বলছে সত্যিটাই বলছে। তো যাই হোক, আজকে আর বেশি কোনো বক্তৃতা রাখবো না। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। আর ম্যাম কি করছে এদিকে? ও এখন মেন শর্টসটা এডিট করবে, তো ওর দিক থেকে টাটা নেওয়া যাক। টাটা করে দিল, তো আমার দিক থেকেও টাটা। তোমাদের সঙ্গে আমার কালকের ব্লগে দেখা হচ্ছে।